নমস্কার। আজকের ভিডিওতে শুধু ডব্লিউপি কনস্টেবল 2024 এর কেস নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা রাজ্যের বর্তমান চরম আর্থিক যে অনটন তার পরিস্থিতি সম্পর্কেও বুঝে নেব, যেটি এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে এবং যার কারণে রাজ্যের একাধিক নিয়োগে এই প্রভাব পড়েছে। তো প্রথমেই রিক্রুটমেন্টের কেস সংক্রান্ত যে বিষয়টি নিয়ে জানিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024-এর যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টে একটা গুরুত্বপূর্ণ মামলা শুনানি হয়েছে। চন্দনধারা এবং অন্যান্য 55 জন আবেদনকারীর করা এই মামলার মূল বিষয় হলো যে কাট অফ নিয়ে অসন্তোষ। আবেদনকারীরা জানিয়েছেন যে পদ্ধতিতে কাট অফ মার্কস নির্ধারণ করা হয়েছে তাতে তারা ক্ষুব্ধ এবং সংরক্ষণ ও অভিজ্ঞতা, অর্থাৎ তাদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর চাকরি করার পরেও তারা সঠিকভাবে হরাইজন্টাল যে রিজার্ভেশনের সুবিধা সেটি তারা পাননি। তারা আদালতের কাছে আবেদন জানিয়েছেন যেন বর্তমান কাট অফ মার্কস, অর্থাৎ রিটিনে যে কাট অফ মার্কস সেটি পুনর্বিবেচনা করে যেন রিভাইজড এবং রিসেট করা হয়। রাজ্য সরকারের অবস্থান এই মুহূর্তে, রাজ্যের আইনজীবী এই আবেদনের তীব্র বিরোধিতা করেছেন এবং তাদের বক্তব্য যে আবেদনকারীরা প্রয়োজনীয় কাট অফ মার্কস অর্জন করতে পারেননি, তাই তারা পরের ধাপ অর্থাৎ পিএমটি এবং পিইটির জন্য যোগ্য বলে বিবেচিত হননি। নিয়োগের বর্তমান অবস্থা বা নির্বাচন, এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে, অর্থাৎ আদালতকে জানানো হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে থাকলেও 2026-এর বিধানসভা নির্বাচনের যে মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ এমসিসি চালু হওয়ার ফলে কিন্তু নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র কিন্তু এখনই দেওয়া সম্ভব হচ্ছে না। তাই কিন্তু রেজাল্ট এখন এই সময় বার করা হয়নি এবং হাইকোর্টের পরবর্তী নির্দেশ যে বিচারপতি অমৃতা সিনহা পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য রাজ্য সরকারের কাছ থেকে একটি হলফনামা তলব করেছেন এবং আগামী 17 এপ্রিল 2026-এর মধ্যে এই হলফনামা জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি হচ্ছে 24 এপ্রিল 2026 তারিখে। বর্তমান নির্বাচন বিধির কারণে নিয়োগ প্রক্রিয়া কিছুটা থমকে থাকলেও আদালতে এই হস্তক্ষেপ কাট অফ সংক্রান্ত বিতর্কে নতুন মোড় দিতে পারে। তবে নিয়োগপত্র পেতে প্রার্থীদের অন্তত নির্বাচন শেষ হওয়া পর্যন্ত বা আদালতের পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। গুরুত্বপূর্ণ তারিখগুলো প্রত্যেকেই মনে রাখতে হবে যে 17 এপ্রিল কিন্তু হলফনামা জমা দেওয়ার শেষ দিন রয়েছে এবং 24 এপ্রিল পরবর্তী শুনানি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, রাজ্যের আর্থিক অবস্থা, যার কারণে রাজ্যের একাধিক নিয়োগ পিএসসি থেকে শুরু করে প্রাইমারি, আপার প্রাইমারি এবং পঞ্চায়েত রিক্রুটমেন্ট সহ রিক্রুটমেন্ট কোনোভাবেই হচ্ছে না। এর কারণ রাজ্যের আর্থিক অবস্থা, এমনকি যুবসাথী প্রকল্পের লক্ষ লক্ষ অ্যাকাউন্টেও কিন্তু এখনও সেই টাকা দেওয়া সম্ভব হয়নি। যার কারণ হচ্ছে রাজ্যের আর্থিক প্রায় 8 লক্ষ কোটি টাকা এই মুহূর্তে দেনা। অভিযোগ অনুযায়ী পরিস্থিতি এমন যে বহু ঠিকাদারের পেমেন্ট প্রায় 2 বছর ধরে বন্ধ রয়েছে এবং কয়েকটি ক্ষেত্র ছাড়া প্রায় সমস্ত নিয়োগ বন্ধ। অর্থ দপ্তরের অনুমতি ছাড়া কোনো পেমেন্ট হচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যেমন বড় বড় আইনজীবীদের পেমেন্ট, সেগুলো কিন্তু সমস্তটাই হচ্ছে। নির্দিষ্ট মিডিয়ার বিল যেগুলো রয়েছে এবং বাকি সমস্ত পেমেন্ট উচ্চ পর্যায়ের অনুমতি ছাড়া রিলিজ হচ্ছে না। ভবিষ্যতের সম্ভাব্য প্রভাব যে অস্থায়ী কর্মীদের ছাঁটাই হতে পারে, নতুন নিয়োগ 1-2 বছর বন্ধ থাকতে পারে। তবে পুলিশ রিক্রুটমেন্ট যেহেতু একটা জরুরি, সেক্ষেত্রে কিন্তু পুলিশ নিয়োগটা খুব ধীর গতিতেই চলছে। সিভিক ভলেন্টিয়ার, আইসিডিএস, আশাকর্মী, প্যারা টিচার সবাই কিন্তু চাপের মধ্যে। এমনকি অভিযোগ উঠছে যে সরকারি পরিবহন, বিদ্যুৎ, অন্যান্য পরিষেবাতেও কিন্তু প্রভাব পড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, শুধু কোর্ট কেস নয়, রাজ্যের আর্থিক সমস্যাও নিয়োগ প্রক্রিয়াকে চরমভাবে প্রভাবিত করছে। ফাইনাল কনক্লুশন যে কেস, নির্বাচন এবং আর্থিক সংকট, এই তিনটি কারণেই ডব্লিউবি কনস্টেবল সহ বিভিন্ন রিক্রুটমেন্ট কিন্তু ঝুলে আছে। তাই ফাইনাল রেজাল্ট বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকার থেকে করা হচ্ছে না। ধীর গতিতেই সমস্ত রিক্রুটমেন্টগুলো হচ্ছে, তবে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও এরকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।